আমাদের আজকের গল্পের হিরো হলো রাতুল। রাতুল ছেলেটা ভারী মিষ্টি, কিন্তু সে খুদ গরিব। ওর কাছে দামি কোনো খেলনা নেই, আছে শুধু একটা পুরনো বাঁশের বাঁশি। ওর দাদু ওকে বাঁশিটা বানিয়ে দিয়েছিল। রাতুল খুব যত্ন করে নদীর পাড়ে বসে বাঁশিটা বাজায়। হ্যাঁ, রাতুল যখন বাঁশি বাজায় তখন নদীর মাছেরাও যেন সাঁতার থামিয়ে ওর সুর শোনে। রাতুল হাসি মুখে বলে, আমার এই বাঁশিটাই আমার সব, এটা বাজালে আমার কোনো কষ্টই আর মনে থাকে না। একদিন দুপুরের কথা, খুব রোদ। রাতুল নদীর ঘাটে বসে পা ডুবিয়ে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ শড্ডে করে একটা দুষ্টু বানর লাফ দিয়ে এসে রাতুলের হাত থেকে বাঁশিটা কেড়ে নিল। রাতুল কিছু বোঝার আগেই বানরটা বাঁশিটা নদীর গভীর পানিতে ছুঁড়ে ফেলে দিল। টুপ, বাঁশি গায়েব। রাতুল নদীর পাড়ে বসে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। দাদুর দেওয়া বাঁশিটা হারিয়ে গেল, এখন আমি কি নিয়ে থাকব? ঠিক তখনই ঘটল একটা ম্যাজিক। নদীর পানি থেকে ঝলমলে রূপালি আলো বের হতে লাগলো। আলোর ভেতর থেকে পানির উপর ভেসে এলো এক ডানা কাটা সুন্দর নদীপরী। নদীপরী একদম মিষ্টি গলায় বলল, কাঁদছো কেন ছোট্ট ছেলে? আমি কি তোমার কোনো উপকার করতে পারি? রাতুল তখন ফোপাতে ফোপাতে সব কথা খুলে বলল। পরী একটু হাসল, তারপর টুপ করে নদীর পানিতে ডুব দিল। একটু পর, ওমা, পরী যখন উঠে এলো, ওর হাতে একটা বাঁশি। কিন্তু সেটা তো যে সে বাঁশি নয়, পুরোটা খাঁটি সোনার তৈরি, আর তাতে চকচকে হীরা বসানো। পরী জিজ্ঞেস করল, এটা কি তোমার বাঁশি রাতুল? রাতুল তো অবাক, কিন্তু সে দুই দিকে মাথা নাড়ল। না পরী আপু, এটা তো অনেক দামি, আমার বাঁশিটা একদম সাধারণ বাঁশের। পরী আবার পানিতে ডুব দিল। এবার নিয়ে এলো একটা ঝলমলের রূপার বাঁশি। রাতুল এবারও বলল, এটাও আমার না। পরী তখন হাসল। তৃতীয়বার ডুব দিয়ে নিয়ে এলো রাতুলের সেই পুরনো বাঁশের বাঁশিটা। রাতুল তো আনন্দে লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বাঁশি, অনেক অনেক ধন্যবাদ পরী আপু। পরী রাতুলের সততা দেখে এতই খুশি হলো যে ওই সোনার আর রূপার দামি বাঁশি দুটো রাতুলকে উপহার দিয়ে দিল। ওর সততা ওকে আজ অনেক বড়লোক করে দিল। কিন্তু এই পুরো ঘটনাটা দূরের একটা গাছতলা থেকে দেখছিল পল্টু। পল্টু হলো গ্রামের সবচেয়ে বড় লোকের ছেলে আর ভীষণ লোভী। পল্টুর চোখ তখন লোভের চকচক করছে। সে ভাবল, আরে বাবা, রাতুল তো দেখি বড়লোক হয়ে গেল, আমাকে ওই পরীর কাছ থেকে সোনার বাঁশি বাগাতে হবে। পরদিন পল্টু নদীর ঘাটে গিয়ে নিজেই ইচ্ছা করে তার বাঁশিটা ফেলে দিল আর শুরু করলো তার নকল কান্না। ওরে বাবা রে, আমার কি হলো রে, আমার দামি বাঁশি হারিয়ে গেল রে। নদী পরী আবার এলো। পরী তো সব জানতো, সে পল্টুর চালাকি ধরে ফেলেছে। পরী সেই হীরা বসানো সোনার বাঁশিটা দেখিয়ে বলল, এটা কি তোমার বাঁশি পল্টু? পল্টু তো লোভ সামলাতে পারল না, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার বাঁশি, দাও দাও, ওটাই আমার। অমনি পরীর মুখ রাগে লাল হয়ে গেল। সে কড়া গলায় বলল, মিথ্যাবাদী, লোভী ছেলে, এটা তোমার নয়। সাথে সাথে পরী সোনার বাঁশিটা নিয়ে টুপ করে নদীর পানিতে ডুব দিল। পল্টু তো হা করে তাকিয়ে রইল। পরী আর ফিরে এলো না। পল্টু সোনার বাঁশি তো পেলই না, উল্টো নিজের আসল বাঁশিটাও চিরদিনের জন্য হারালো।